নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, আর কয়েকটা দিন বাদেই আমাদের এই নির্দিষ্ট সময় এবং এই নির্দিষ্ট তারিখেই পূজিত হন মা মনসা। এবং বিশেষ করে মা মনসা কিন্তু এই বিশেষ যে জায়গাগুলো বলছে বঙ্গদেশ এবং উত্তর পূর্ব ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মায়ের কিন্তু পুজো হয়। মা এই মনসা দেবীর কী করে তার এই বিশেষ করে তার যে উৎপত্তি বলা হয় সেটা কিভাবে হলো তার বিস্তারিত যদি জানেন তাহলে জানবেন যে একটা জিনিস যে চ্যালেঞ্জ নিতে 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 এবং আপনার যদি লক্ষ্য স্থির থাকে তাহলে আপনি সেই লক্ষ্য পরিপূর্ণ করতে পারবেনই পারবেন। আমি তার বিভিন্ন বিস্তারিত যে বিবরণগুলো রয়েছে সেটাই আজকে তুলে ধরব। এবং তার আগে বলবো, তিনি অর্থাৎ মা মনসা দেবী হচ্ছেন কাশ্যপ মুনির মানস কন্যা। কারণ গভীর চিন্তামগ্ন অবস্থায় কাশ্যপ মুনি যখন গভীর চিন্তামগ্ন অবস্থায় রয়েছেন এবং সেই চিন্তামগ্ন অবস্থায় থাকাকালীন তার মন থেকে দেবীর এই আবির্ভাব ঘটেছিলেন। তাই তিনি ছিলেন সর্পের দেবী, অর্থাৎ সাপেদের দেবী ছিলেন তিনি। এবং সেই জন্য বলা হচ্ছে বিশেষ করে বাংলাদেশ এবং ভারতবর্ষের বিশেষ করে পশ্চিম বাংলা বা উত্তর পূর্ববঙ্গ বলা হচ্ছে, উত্তর পূর্ব ভারত বা পূর্ব ভারত, এইসব জায়গাতেই কিন্তু মায়ের পুজো হয়। এবং দক্ষিণেও কিন্তু অর্থাৎ দক্ষিণ ভারতে কিন্তু মায়ের পুজো ভীষণ জাগ্রত সহকারে হয়। কারণ বলা হচ্ছে শুধুমাত্র এই পুজো করা হয় সর্প ভয় না, কিন্তু এই যে তার যে প্রতিষ্ঠা, সে নিজে কিভাবে প্রতিষ্ঠা করলো, এটা মানুষের একটা আলাদা কিন্তু শক্তি বহন করে নিয়ে আসে, মানসিক শক্তি। এবং এর সঙ্গে সঙ্গে বলছে যে তার সঙ্গে সঙ্গে তো রয়েছে সর্প ভয় এবং সাপের হাত থেকে যাতে নিজেরা রক্ষা করতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ যেটা বলা হয় যে সন্তান অর্থাৎ প্রজনন এবং ঐশ্বর্য লাভের কামনায় কিন্তু এই মা মনসার পুজো করা হয়। কারণ যাদের ক্ষেত্রে দেখবেন সন্তান আসছে না, খুব জাগ্রত মা, এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব নিষ্ঠার সঙ্গে তার পুজো করলে, তার নির্দিষ্ট ক্রিয়াগুলো করলে সেখান থেকে আপনি কিন্তু শুভ ফল পেতে পারেন। এবং সেই জন্য বলা হচ্ছে মা মনসা হলেন নাগরাজ বাসুকীর ভগ্নী অর্থাৎ বোন, এবং তিনি হচ্ছেন ঋষি জরুৎকারুর অর্থাৎ মুনির স্ত্রী, অর্থাৎ তার সঙ্গে বিবাহ হয়েছিল ঋষি জরুৎকারুর মুনির, এবং তার স্ত্রী হিসাবে তিনি কিন্তু সেখানে ছিলেন। এবং তার অপর নাম হচ্ছে বিশ্বহরি। এবং এই বিশ্বহরি কেন হলেন, কী কারণ, সেগুলো বলবো। বিশ্বহরি বা বিশ্বহরা এবং নিত্য, এবং তার বলছে আরও কি আছে না, চিরন্তনী, পদ্মাবতী, এগুলো কিন্তু তার অপর নাম মা মনসার। দেবীর বাহন হিসাবে মা মনসা অর্থাৎ মা মনসা দেবীর বাহন হিসাবে সাপ এবং রাজহংস থাকে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তার কিন্তু বাহনের দেখা যায়। এইবার বলছে পুরাণ বিভিন্ন যে তথ্যগুলো নিয়ে আসছে, বলছে পুরাণ এবং কিংবদন্তি অনুসারে তার পিতা শিব এবং স্বামী জরুৎকারুর মুনির মনসাকে কখনো কখনো অর্থাৎ তার জরুৎকারুর মুনি অর্থাৎ তার স্বামী তাকে প্রত্যাখ্যান করেছিলেন। কীভাবে করেছিলেন সেটাও বলবো। এবং কোনো কোনো ধর্মগ্রন্থে কাশ্যপের কন্যা হিসেবে, মানুষ কন্যা হিসাবেও তার ক্ষেত্রে দেখা যাচ্ছে। আবার কখনো কিন্তু শিবের কন্যা হিসাবেও কিন্তু দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রয়েছে। এবং মনে করা হয় তার জন্ম বলে তার নাম মনসা, অর্থাৎ বলছে তার কি না, বলা হচ্ছে যে কাশ্যপ অর্থাৎ ঋষি কাশ্যপের মনের থেকে জন্ম হয়েছিলেন বলেই তার নাম দেওয়া হয়েছিল মনসা। এবং এটা আমরা কিন্তু বিভিন্ন পুরাণ তত্ত্ব থেকেও এটা পাচ্ছি। পুরাণে মতে ঋষি কাশ্যপ এবং নাগজননী রুদ্রকন্যা হলেন দেবী মনসা। অর্থাৎ এই দুই দেবীর যে কাহিনী রয়েছে, এবং সেই কাহিনী বলছে পুরাণ মতে ঋষি কাশ্যপ এবং নাগজননী
করদ্রুর কন্যা হলেন দেবী মনসা, এবং সর্পদেবী হিসাবে মনসার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে আমরা তার অবদান রয়েছে এবং বিভিন্নভাবে আমরা কিন্তু তার বিষয়গুলো দেখছি। তাই বলছি অথর্ববেদ এ পাওয়া যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে বলছে মা মনসা হলেন দেবাদিদেবে মহাদেবের মানসকন্যা। বিভিন্ন, আমি আবার বলছি, পুরাণতত্ত্বে বিভিন্ন ধরনের মত রয়েছে, কিন্তু বিশেষ করে মহাভারত অনুযায়ী ঋষি জরুৎকারুর আজীবন চিরকুমার থাকার জন্য এখানে মহাভারতের বিভিন্ন তথ্য রয়েছে, সেগুলোও নিয়ে বলবো। কারণ বলছে জরুৎকারত আজীবন চিরকুমার থাকবে বলে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন এই ঋষি জরুৎকারত। এবং তিনি একদিন চলতে চলতে গভীর জঙ্গলে পৌঁছে যান, এবং সেই গভীর জঙ্গলে পৌঁছে গিয়ে দেখেন যে কিছু মানুষ তার পাগুলো ওপরে গাছে বাঁধা রয়েছে, মাথা নিচের দিকে ঝুলছে। তো এই মতো অবস্থায় তিনি জানতে পারেন যে ওগুলো অন্য কোনো মানুষ না, তার পূর্বপুরুষগণ। কারণ সেই পূর্বপুরুষদের যে শ্রদ্ধা কার্য যে আমরা করি বা পারলৌকিক যে ক্রিয়াগুলো করা হয় সেটার সঠিকভাবে সম্পন্ন হয়নি, এবং সেই সঠিক সম্পন্ন না হওয়ার জন্য তাদের কি না মুক্তি লাভ হচ্ছে না, তার মুক্তিতে বাধা হচ্ছে, সে স্বর্গ লাভ করতে পারছে না। তখন সেই পূর্বপুরুষগণ সেই মতো অবস্থায় সেই ঋষি জরুৎকারণ মুনিকে আদেশ করেন কি না, তুমি বিবাহ করো এবং তোমার সন্তানরা যাতে আমাদের মুক্তি লাভ হয় তার জন্য সে কি করবে না, সে শ্রদ্ধা কর্ম সঠিকভাবে করবে, যাতে আমরা পরবর্তীতে পরলোক গমন করতে পারি, স্বর্গ লাভ করতে পারি। না তো আমরা এইভাবেই এরকম কষ্টেই থাকবো এবং সেটা তোমার জন্য শোভনীয় না। তখন এই ঋষি জরুৎকারত তখন সিদ্ধান্ত নিলেন যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি পূর্বপুরুষদের উদ্দেশ্যের জন্য তাদের সঠিক মানে তাদের যে দিশা, তারা যেটা চাইছে তার যথাযথ মর্যাদা অনুযায়ী আমি সেটাকে শ্রদ্ধার সঙ্গে পালন করব। এবং তিনি সেখান মতো অবস্থায় কিন্তু বিবাহ করার জন্য মনের থেকে একটা স্থিতি অবস্থা নিয়ে আসলেন, এবং নাগরাজ বাসুকীর ভগ্নী অর্থাৎ বোন মনসার সাথে কিন্তু বিবাহ সূত্রে আবদ্ধ হলেন এই জরুৎকারত। কিন্তু সেখানে শর্ত ছিল, কিন্তু সেই শর্ত তিনি দিয়েছিলেন যে আমার কোনো রকমের আদেশ যদি আমার এই স্ত্রী অর্থাৎ মনসা দেবী তিনি যদি অমান্য করেন তাহলে তার সঙ্গে সঙ্গে কিন্তু সেখান থেকে বিতাড়িত হবে। এবং সেই মতো অবস্থায় সেই নিয়ম মেনেই কিন্তু সেই বিবাহ হয়েছিল, এবং সেই তাদের যে সন্তান এসেছিল সেই সন্তানের নাম অর্থাৎ এই জরুৎকারত আর ঋষি জরুৎকারত মুনি এবং তার সঙ্গে সঙ্গে মনসার যখন বিবাহ হয় এবং তাদের যে সন্তান আসে সেই সন্তানের নাম হচ্ছেন আস্তিক। এবং পুরাণ অনুযায়ী বলছে পিতা ঋষি কাশ্যপ এবং তার কন্যা মনসার সাথে ঋষি জরুৎকারতের বিবাহ যখন সম্পন্ন হয়, এবং এই বিবাহ সম্পন্নের পর শর্তগুলো তো আপনাদেরকে বললাম, এবং সেই শর্ত অনুযায়ী একদিন কি করছেন না ঋষি জরুৎকারত তিনি তার স্ত্রীকে বলেন যে আমি নিদ্রায় যাচ্ছি, এই মতো অবস্থায় যদি কোনো রকমের অর্থাৎ আমার যে নির্দিষ্ট যে সময় আমি পুজো পাঠ করি সেই নির্দিষ্ট সময় পুজো পাঠের মধ্যে যদি আমার ঘুম না ভাঙে বা নিদ্রা থেকে যদি আমি বেরোতে না পারি তাহলে আমাকে অবশ্যই যেন সেখানে ডেকে দেওয়া হয়। কিন্তু মা মনসা তিনি সাপেদের দেবী, এবং সেই সাপেদেরকে বিভিন্নভাবে আলগে রেখেছেন, এবং তাদের লালন পালন করতে গিয়ে এই উপদেশটা তিনি ভুলে গেছেন কখন, এবং সেই সময়টাও পুজোর সময়টাও পার হয়ে গেছে, এবং তার স্বামীর সেই ঘুম তিনি ভাঙাতে পারেননি। এই মতো অবস্থায় তিনি যখন জেগে যান অর্থাৎ ঋষি জরুৎকার তিনি যখন জেগে দেখেন যে সময় পার হয়ে গেছে পুজোর, তখন প্রচণ্ড রেগে গিয়ে তিনি কিন্তু সেই ক্রোধে মনসা দেবীকে প্রত্যাখ্যান করেন। এবং যদিও কিছু কালে পরে দেবতাদের অনুরোধে এবং সমস্ত দেবতাদের অনুরোধে ঋষি জরুৎকারক পুনরায় কিন্তু মনসাকে গ্রহণও করেছিলেন।
তো এই মতো অবস্থায় এইগুলো তো রয়েছে বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন তথ্য রয়েছে, পুরাণের বিভিন্ন কাহিনী রয়েছে। বলছে সর্পকুলের পৃথিবীর বুকে থেকে সম্পূর্ণরূপে নিস্তব্ধ করে দেওয়ার জন্য একটা মহাযজ্ঞ আয়োজন করা হয়েছিল। কোথায় করেছিল না, সর্পকুলে করেছিল। এবং এই আয়োজন করেছিল কি না, বলছে জনমগ্নেয় রাজা। এবং এই যে সমস্ত পৃথিবীর থেকে সাপকে নির্মূল করে দেওয়ার জন্য। কিন্তু মনুষ্যপুত্র আস্তিক তখন সমগ্র সর্পকুলকে সেই ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন। এবং এই আস্তিক তিনি হচ্ছেন কে না, মনুষা দেবী এবং অর্থাৎ তার পিতা ছিলেন জরুৎকারুৎ, তার কিন্তু তাদের সন্তান। তারা কিন্তু সর্পকুলকে বাঁচিয়েছিলেন, কারণ সেখানে একটা ধ্বংসলীলা করার চিন্তাভাবনা করেছিলেন। আগুনের ললিহান শেখা জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন পৃথিবীকে। এবং তার কারণে সর্পরা অর্থাৎ কীট পতঙ্গ যেগুলো রয়েছে তারাই তো সব থেকে বেশি রকমের ক্ষতিগ্রস্ত হয়। আপনি যদি একটা দেখুন, জঙ্গলে যদি কোনো কারণে আগুন লেগে যায়, দেখবেন জঙ্গলের পশু পাখি জীব জানোয়ার যত রকমের কীট পতঙ্গ রয়েছে তারা কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়। এবং সেরকম একটা পরিকল্পনা করেছিল সারা বিশ্ব ধরে। এবং সেইটা কিন্তু প্রতিহত করেছিল এই মা মনসা দেবীর সন্তান এবং ঋষি জরুৎকারুন মুনি, তার একমাত্র সন্তান সেই আস্তিক কিন্তু সেখান থেকে সেই ধ্বংসাবেশ থেকে রক্ষা করেছিলেন। এরপরে দেবাদিদেব মহাদেবের পরামর্শ অনুযায়ী এখানে আরও বিশেষ কিছু কাহিনী রয়েছে। বলছে যে প্রথমত মূলত একজন লৌকিক দেবী হিসাবে এই দেবী মনসা, দেখুন তার লাইফটা কিন্তু একটা চ্যালেঞ্জ। আপনি যদি দেখেন তার সমস্ত যে মঙ্গল কাব্য, পৌরাণিক বিভিন্ন কাব্য রয়েছে, মনসা কাব্য রয়েছে, তাহলে সেখানে দেখবেন এই নারী কিন্তু সর্বদাই চ্যালেঞ্জ সম্মুখীন করেছেন, নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে এবং সেই লক্ষ্য পরিপূরণ করার চেষ্টা করেছেন। প্রথমত সেই জন্য এই অলৌকিক দেবী হিসাবে নিম্নবর্ণীয় হিন্দুদের মধ্যে তার প্রথম প্রচলন ছিল। পরবর্তীকালে উচ্চবর্ণীয় হিন্দু সমাজে মা মনসার পুজো প্রচলন করা হয়। কখন হয় সেটাও পরে বলবো, কারণ এখানেই কিন্তু রয়েছে, তখনই সেইখান থেকে কানেকশন পাচ্ছে চাঁদ সওদাগর। অর্থাৎ খ্রিস্টীয় 14 শতাব্দী নাগাদ মনসাকে শিবের মানস কন্যা রূপে কল্পনা করে তাকে শৈব ধর্মে অন্তর্ভুক্ত করা হয়। এই সময় থেকেই প্রজনন এবং বিবাহ রীতি দেবী হিসাবেই, অর্থাৎ ওই যে সন্তান এবং তার সঙ্গে সঙ্গে বিবাহ হচ্ছে না, বিবাহের ক্ষেত্রে বাধা, বিভিন্ন ধরনের সমস্যা, তাহলে সেই রীতি মেনে তাকে কিন্তু সেই দেবী হিসাবে তাকে স্বীকৃতি লাভ দেওয়া হয়, কারণ এটা শিবের মানসকন্যা হিসাবে এবং শিবের আশীর্বাদ তার ওপর রয়েছে বলে। সবটার ক্ষেত্রে কিন্তু সেই শিবই কিন্তু সর্বদা। এবং কিংবদন্তি অনুযায়ী বিষ পান করলে মনসার মধ্যে তার সংবাদ, অর্থাৎ বলছে যে এখানে আরও বিষয় কিছু রয়েছে। বলছে কিংবদন্তি অনুযায়ী শিব বিষ পান করলে, দেখুন এই যে শ্রাবণ মাসে দেবতার এবং অসুরদের সঙ্গে যখন তারা যৌথভাবে যে সমুদ্র মন্থন করলো, এবং সেই সমুদ্র মন্থনে, কারণ এখানে একটা জিনিস জানবেন যে দেবতারা এবং রাক্ষসদের মধ্যে বিভিন্ন রকমের দ্বন্দ্ব ছিল, কিন্তু একসময় তারা যখন শ্রীহারা হয়ে যাচ্ছিল, সর্বশান্ত হয়ে যাচ্ছিল, তখন কিন্তু তারাও কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল যে এই সময় যারা সমুদ্র মন্থন করে তারা কিছু রত্ন পাবে এবং সেই রত্ন তাদেরকে কিন্তু কাজে লাগবে, অর্থাৎ অর্থাৎ লক্ষ্মী ছাড়া হয়ে গেছে, যেটা সেই লক্ষ্মী আবার পুনরায় ফিরে আসবে। এবং তার জন্য কিন্তু সমুদ্র মন্থন করেছিল এবং সেখানে 14টা রত্ন উঠে এসেছিলো এবং সেখানে বিষ কিন্তু গরল, অর্থাৎ সেখানেও কিন্তু সেই বিষও উঠে এসেছিলো এবং সেই বিষকে কিন্তু শিব কিন্তু সশরীরে তিনি সেক্ষেত্রে কিন্তু তার কণ্ঠে ধারণ করেছিলেন। এবং এটা তো রয়েছে, এবং শিবের এই যে বিষ পান করলেন এবং সেখানে মনসার মধ্যেও সঞ্চার হলো, সেই মনসার মধ্যে সেটা সঞ্চার হয়, কারণ শিবের মনস্কন্যা হিসাবে কোনো ক্ষেত্রে কিন্তু এই মনসাকে উল্লেখ রয়েছে। সেই থেকেই তিনি
বিষহরি নামে পরিচিত। এই মনসা দেবীর আর এক নাম হচ্ছেন বিষহরি বা বিষহরা, এবং তার জনপ্রিয়তা ক্রমেই দক্ষিণ ভারতে কিন্তু বিশেষভাবে প্রসারিত হচ্ছিল। পরবর্তীকালে মা মনসার পুজো কর্ম শৈব ধর্মের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাতেও অবতীর্ণ হয়, অর্থাৎ শৈব ধর্মের যারা রয়েছে, শিবের যারা ভক্ত, তাদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতার জায়গা তৈরি হয়। শিবের মানস কন্যারূপে মনসার যে জন্ম কাহিনীগুলো রয়েছে খুব ভীষণভাবে এগুলো কিন্তু পরিলক্ষিত। এর মধ্যেই হিন্দু ধর্মের এই যে শিব কী করলেন না, শিব বলছে এখানে বললেন শিব তাকে কি বললেন, মনসা দেবীকে বললেন যে তুমি কৃষ্ণের আরাধনা করো। কৃষ্ণের আরাধনের উপদেশ দিলেন মনসা দেবীকে, এবং মনসা কি করলেন না কৃষ্ণের আরাধনা করলেন এবং কৃষ্ণ তুষ্ট হয়ে তাকে সিদ্ধি প্রদান করলেন এবং মর্তলোকে তাকে দেবীত্ব প্রতিষ্ঠা করার উপদেশ দিলেন। তিনি কিন্তু এটা কৃষ্ণের থেকে পেয়েছিলেন, এবং সেই দেবীত্ব আরাধনার যে উপদেশ যখন দিলেন তখন দেবাদিদেব মহাদেব তাকে পরামর্শ দিলেন যে মনসাকে মর্তলোকে নেবে আসতে, এবং মর্তলোকের মানব ভক্ত সংগ্রহের উদ্দেশ্য দেন। অর্থাৎ মানুষ সংগ্রহ করো বলে না, মানুষের সংগ্রহ করো, মানুষের সান্নিধ্যে যাও, মানুষের অর্থাৎ বলে জনগণকে সেবা শুশ্রূষা করো, জনগণের কিন্তু মন জয় করার চেষ্টা করো। এবং সেক্ষেত্রেও কিন্তু এই শিব কিন্তু মনসাকে দিয়েছিলেন, বলেছিলেন তুমি মর্তলোকে ফিরে গিয়ে মানুষের সঙ্গে থাকো। কিন্তু প্রথম দিকে মানুষ তাকে কিন্তু উপহাস করে, এখান থেকে তার চ্যালেঞ্জ শুরু হয়, জীবনের ঘাত প্রতিঘাত শুরু হয় মনসার। কিন্তু যারা ক্ষমতার বলছে ক্ষমতাকে অস্বীকার করলেন, তাকে নিয়ে উপহাস করলেন, তাদের জীবন কিন্তু দুর্বিষহ করে দিয়েছিলেন। তার মধ্যে কিন্তু একটা হিংস্র ভাবও ছিল, কারণ তাকে ক্ষতি করছে, তাকে উপহাস করছে, সে কিন্তু তার বদলা নেওয়ার জন্য কিন্তু সে আপ্রাণ চেষ্টা করেছে। এটাও কিন্তু মনসা দেবীর মধ্যে রয়েছে, বদলা নেওয়া, এবং তাদের জীবনকে দুর্বিষহ করতে শুরু করলেন। এবং বাধ্য হয়ে তারা কিন্তু মনসার সান্নিধ্যে আসলেন, মনসার পায়ের কাছে পড়লেন, পুজো করলেন। এই মতো অবস্থায় চলছেন। এমনকি তিনি অন্য সম্প্রদায়ের মানুষকেও কিন্তু তারা নিজের আয়ত্তে করে নিয়েছিলেন এবং নিজের ভক্ত হিসাবে তুলে ধরেছিলেন। কিন্তু চরম শৈব অর্থাৎ শিবের পূজারী তিনি কে ছিলেন, চাঁদ সওদাগর। কিন্তু শিব কিন্তু বলেই দিয়েছিলেন যে তুমি মর্তলোকে গিয়ে চাঁদ সওদাগরের পুজো যতক্ষণ না গ্রহণ করবে ততক্ষণ তুমি মর্তলোকে কোনোভাবে প্রতিষ্ঠা লাভ করতে পারবে না, এবং তুমি দেবীত্ব হিসাবে দেবীত্ব লাভ করতে পারবে না। সেদিনকে মর্তলোকে চাঁদ সওদাগরের অর্থাৎ শৈব ধর্মের চাঁদ সওদাগর তিনি যেদিনকে তোমার পুজো করবেন সেই দিন থেকে তুমি দেবীত্ব পাবে এবং মর্তলোকে প্রতিষ্ঠা লাভ করবে এবং দেবতাদের সান্নিধ্য পাবে, এবং এই জায়গাগুলো তুমি সমস্ত দেবতাদের যা যা পায় সেগুলো তুমি পাবে। তাহলে সেই উদ্দেশ্য, তার টার্গেট ছিল এটাই। তো সেই টার্গেট, সেই লক্ষ্য নিয়ে কিন্তু তার জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ সম্মুখীন হয়েছে। তাই বলছে চরম শৈব চাঁদ সওদাগর তার পুজো করতে রাজি হন না। দেবী মনসা মর্তলোকে তার যত রকমের সফলতা ছিল, চাঁদ সওদাগরের সমস্ত সফলতা, সাত সম্পত্তির থেকে আরম্ভ করে তার ব্যবসা, তার যানবাহন সমস্ত ধ্বংস করে দিয়েছিলেন। তার 6 সন্তানকেও ধ্বংস করে দিয়েছিলেন, মৃত্যুশয্যায় মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছিল তারা। তবুও কিন্তু চাঁদ সওদাগর তার পুজোতে রাজি হয়নি, তাকে একটা কীট পতঙ্গ বলে ভাবতেন চাঁদ সওদাগর। এই মতো অবস্থায় তিনি কি করলেন, তার কিন্তু চাঁদের সংকল্প করেছিলেন যে তিনি মনসাকে কোনোভাবে পুজো করবেন না, এবং এইভাবে তিনি ভয় দেখিয়েও কিন্তু চাঁদ সওদাগরের পুজো গ্রহণ করতে পারেননি। শেষে মনসা কী করলেন, ইন্দ্রের রাজসভায় সেখানে পৌঁছালেন এবং সেখানে 2 নর্তকী ছিলেন, একজন নর্তক এবং নর্তকী, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন এবং এদের ষড়যন্ত্র করে তাদেরকে কিন্তু সেখান থেকে নির্বাসন করলেন। এবং এদের নাম ছিল অনিরুদ্ধ এবং আরেকজনের নাম ছিল উষা। ষড়যন্ত্র করে তাদের যে নর্তক অর্থাৎ সেই নাচ
নাচকে ব্রহ্ম তৈরি করলেন এবং সেখানে দেবতারা অসম্মানিত হলো এবং তাদেরকে প্রত্যাখ্যান করা হলো এবং তারা কি করলো, পরবর্তীতে জন্মগ্রহণ করলো এই কিন্তু মর্তলোকে। এবং এই জন্মগ্রহণ করে তারপরে কি সেখানে কি হচ্ছে, এখানে কিন্তু একজন জন্মগ্রহণ করলো লক্ষিন্দার, আর একজন জন্মগ্রহণ করলেন কিন্তু উষা যিনি ছিলেন সেটা হচ্ছেন বেহুলা। এবং তারা জন্মগ্রহণ করলেন কোথায় না, লক্ষিন্দার হয়ে তার সপ্তম পুত্র হয়ে চাঁদ সওদাগরের কিন্তু পুত্র হয়ে কিন্তু জন্মগ্রহণ করলেন, আর উষা লক্ষিন্দার হয়ে জন্মগ্রহণ করে তাদের মধ্যে দুজনের বিবাহ হলো। এবং এই বিবাহের পরেও কিন্তু সেখানে কিন্তু সেই চাঁদ সওদাগরকেও কিন্তু সপ্তম পুত্রকেও ধ্বংস করলেন কি মনসা দেবী। এবং এই মনসা দেবী কী করলেন, যা তার সপ্তম পুত্র লক্ষিন্দারকে ধ্বংস করার পর, হত্যা করার পর, সেই সপ্তম পুত্রকে নিয়ে অর্থাৎ তার সেই উষার সেই লক্ষিন্দার স্বামীকে নিয়ে সে কিন্তু চলতে শুরু করলো কোথায় না, সেই তার ধ্বংস অর্থাৎ স্বর্গলোকের উদ্দেশ্যে চলতে শুরু করলো। এবং সেখানে গিয়ে কিন্তু সেই যাতে তার স্বর্গলোকে তার স্বামীর জীবন ফিরে পায়, সেই জন্য সে সেখান থেকে একটা মানে উপদেশ পেল এবং সেই উপদেশ নিয়ে এসে মর্তলোকে অর্থাৎ সেই মর্তলোকে ফিরে আসলেন এবং তার শ্বশুর মশাইকে বললেন চাঁদ সওদাগরকে কি না, তুমি মা মনসা দেবীকে পুজো করো এবং তোমাকে করতে হবে, তুমি করলে আমার স্বামী আমি ফিরে পাবো। এবং সেখানে কিন্তু একটা বড় রকমের একটা চ্যালেঞ্জের জায়গা তৈরি করলেন এবং ঠিক ঘুরিয়ে মা মনসা দেবী এই উষা অর্থাৎ এই বেহুলার মাধ্যমে কিন্তু চাঁদ সওদাগরের সেই পুজো গ্রহণ করেছিলেন এবং তিনি শেষ পর্যন্ত বাঁ হাত দিয়ে মনসা দেবীর পুজো করেছিলেন। বললেন যে আমি ডান হাতে শিবের পুজো করি, আমি বাঁ হাত দিয়ে ছাড়া তার পুজো করব না, এবং না তাকিয়ে তার দিকে সেই ফুল দান করেছিলেন এবং সঙ্গে সঙ্গে সেই পুজো গ্রহণ করেছিলেন মা কিন্তু মনসা। এবং তারপর থেকে তিনি দেবীত্ব কি অধিকার পেলেন এবং তারপরে তার স্বর্গে স্থান হলো। এবং এইখান থেকে পরবর্তীতে চাঁদ সওদাগরের সমস্ত সম্পত্তি তিনি ফিরে পেয়েছিলেন, তার সন্তানদেরকে ফিরে পেয়েছিলেন এবং বেহুলাও কিন্তু তার স্বামীকেও তিনি লক্ষিন্দারকেও ফিরে পেয়েছিলেন। এই হচ্ছে কাহিনী। অর্থাৎ এই কাহিনীর মধ্যে বেশ কিছু জিনিস রয়েছে, যেটা হচ্ছে চ্যালেঞ্জ এবং তার সঙ্গে সঙ্গে দৃঢ়তা, স্থির অবস্থা এবং নিষ্ঠা, এবং তার সঙ্গে সঙ্গে মা মনসা দেবী তিনি হচ্ছেন সন্তানের কারক, অর্থাৎ বলা হচ্ছে প্রযোজন এবং তার সঙ্গে সঙ্গে সম্পত্তি, স্থির এবং সুখ শান্তি সবগুলো কিন্তু নিয়েই রয়েছে এই মা মনসা দেবীর মধ্যে তার শক্তি। সেই জন্য মা মনসা দেবীর পুজো অবশ্যই করবেন। এবং এই সেক্ষেত্রে কিন্তু এই আগামী এটা প্রত্যেক বছরের এই নির্দিষ্ট সময় শ্রাবণ মাসের শেষ ডেটে 32 শ্রাবণ হয় এবং 18 কিন্তু আগস্টে এই পুজো হয়। এবং এই পুজো নিষ্ঠার সঙ্গে বিভিন্ন জায়গায় পুজো হয় এবং পূর্ব ভারত, দক্ষিণ ভারত এবং উত্তর পূর্ব ভারতে এটা খুব নিষ্ঠার সঙ্গে পুজো হয়। এবং আপনারাও যারা যারা মনে করছেন অবশ্যই এই পুজোতে অংশগ্রহণ করবেন, পুজো করবেন। এবং যাদের সন্তান আসছে না, বিশেষ করে এই নির্দিষ্ট দিনে দুধ কলা অবশ্যই একটা নির্দিষ্ট কিন্তু বাটিতে করে মায়ের উদ্দেশ্যে একটা নির্দিষ্ট জায়গায় দিয়ে আসবেন, না যেখানে পুজো হবে দিয়ে আসবেন। তাহলে সেক্ষেত্রে দেখবেন সেই সন্তানের জায়গা বা আপনার শুভ যে কামনা বা শুভত্ব যে জায়গাগুলো ফিরে পাবেন। কারণ আমাদের শরীরেও কিন্তু তার একটা নির্দিষ্ট রয়েছে, 7 পয়েন্ট বলা হয়, 7টা চক্র রয়েছে এবং সেই তার মধ্যেই অবস্থান করছে এর নির্দিষ্ট কাহিনীগুলো। আমি এগুলো আর বিস্তারিত বললাম না, কারণ আমি বারবার বলি প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য বিগত দিনে বহু মানুষ তারা তাদের নির্দিষ্ট প্রতিকার, প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা সমস্যার মধ্যে ছিল, বর্তমানে কতটা ভালো জায়গায় রয়েছে। শুনতে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো যাতে প্রত্যেকের খুব শুভ হয়, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন তার কাছে। গ্রহদোষ হোক কিংবা
কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ, কিংবা অন্য যে কোনো সমস্যা। তারা জানেন সব সমস্যার স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। ছেলে ফোন করলো আপনাকে? হ্যাঁ, ছেলে হঠাৎ করে মানে হঠাৎ করে ফোন? হঠাৎ করে একদিন ফোন করে বলছে, বাবা তুমি কোথায় আছো? আমি একটু অসুবিধার মধ্যে পড়ে আছি, তো আমি তোমার সঙ্গে ইমিডিয়েট কথা বলতে চাই। আমি তখন ওখান থেকে দিল্লিতে ছিলাম, দিল্লি থেকে আমার মানে ফ্লাইট করলাম, ফটাফট এমার্জেন্সিতে আমি চলে এলাম। আর ছেলে ফোন করেছে, এটা আমার কাছে একটা বিশাল বড় একটা মানে যে ছেলে চলে গিয়েছিল মানে বাবাকে একটু বলতে গেলে আপনার ছেলের সাথে প্রায় সম্পর্ক শেষ, তলানিতে এসে ঠেকেছিল। সেই ছেলে কিন্তু মিরাকেল ভাবে আপনাকে ফোন করলো এবং বলল যে আমি আসতে চাই বাবা। আসতে চাইবো। এবং ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে উত্থাপন করার ঠিক 41 কি 42 ডেজের পরেই উনি চলে এলেন, তাই তো? উনি চলে আসার পর, বাবা আমি তোমার কাছে থাকতে চাই, আর তুমি কি পড়াশোনা করবে? তো বললো, বাবা তুমি কি বলতে চাও? আর তুমি সিএ পড়ো, আমার যখন বিজনেস আছে, তোমারই ওয়ারিশ সূত্রে তুমি। তারপরে আমি আলোচনা করে 70% শেয়ার ওনাকে দিয়ে ছেলেকে দিয়ে দিলাম। আমি এখন প্রায় 1 বছরের ওপর হয়ে গেছে, এখন ছেলেটা এখানে সিএ পড়ছে, সেটেল হয়ে গেছে পুরো। সব থেকে বড় ব্যাপার, কম্পিটিশন মার্কেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ইন্ডিয়াতে আমাদের প্যান ইন্ডিয়াতে কাজ চলছে। আমি অনেক কন্ট্যাক্ট আমার কাছে আছে, বাট রেলের টেন্ডারের জন্য আমার খুব ঝামেলা চলছিল প্রচন্ড ভাবে। হঠাৎ করে রেলের ডিআরএম, এই যে আসানসোল আর এই যে আমাদের আন্ডার ডিভিশনের যে ডিআরএম একদিন আমাকে ফোন করছে, বাবু আপনি তো L1 হয়ে গেছেন, আপনি জানেন না? আমি দেখিনি, আমি হোপলেস হয়ে গেছিলাম, না রেলের টেন্ডার কি হবে, আমি একটা সাধারণ মানুষ, অত বড় টেন্ডার আমি কি করে পাবো? ফট করে দেখি অনায়াসে বলছে আপনি তো L1 হয়েছেন, 28টা কোম্পানির মধ্যে আপনি L1 হয়েছেন। আচ্ছা, এই একটা গেল। তারপরে টোটালি ডকুমেন্টস আছে, এ নয়, এটা টোটালি আমাদের 37,000 ইন্ডাস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তার মধ্যে 500 ইন্ডাস্ট্রিকে সেন্ট্রাল চুজ করেছে, যেটা বেশি এমপ্লয় করে। 500 কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি একটি কোম্পানি, এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। প্রসঙ্গে কি আমি বলতে পারি যে বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী? আমি এটা 80% আমি আমার মনের মানে 80% বলতে পারি। আমি 20% থেকে রাখতে পারি না, কারণ ভাগ্য একটা কাজ করে। 80% আমি বলে দিতে পারি। খুব ভালো লাগলো জগত মিত্রের সঙ্গে কথা বললাম। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। সত্যি শুনলে আমার এমনিতেই ভালো লাগে যে দাদা আমার এই সমস্যাটা ছিল, আমি এখান থেকে বেরিয়ে আসলাম, আমার ভালো হয়ে গেছে, আমি চাকরি পেয়েছি, আমার সন্তান হচ্ছিল না, সন্তান এসছে, আমার চাকরিটার জন্য খুব সমস্যা ছিল, আমি চাকরি পেয়ে গেছি, আমার প্রমোশন পেয়ে গেছি, আমার বাড়ি একটা কেনার দরকার ছিল, বারংবার বাধা হচ্ছে, বাড়ি পেয়ে গেছি, আমার স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড সমস্যা ছিল, বর্তমানে আমরা এখন খুব ভালোভাবে আছি, পরবর্তীতে বিভিন্ন ধরনের প্ল্যানিং রয়েছে কিভাবে কি করা যায়। এই ধরনের ক্লায়েন্টই কিন্তু আমার কাছে বেশি দেখবেন, অর্থাৎ সবই রেফারেন্স ক্লায়েন্ট, অর্থাৎ তারা প্রতিকার নিয়েছে। আমি বারবার বলি যে প্রতিকার আগেই আপনার দেওয়া সম্ভব দরকার নেই, আপনি কিছুদিন ওয়েট করুন। বা কখনো কখনো বলি যে দেখুন যে অনেকে আসে যে আমার এই প্রতিকার সব একসঙ্গে করে দেন, আমি বলি না, দরকার নেই। দেখো অনেক সময় মেয়ের করাচ্ছে, ছেলের করাচ্ছে, হাজবেন্ড সবার করাচ্ছে, আমি বলছি একজনের নেন, তারপরে আপনি সেখান থেকে রিকভারি করুন, সেই জায়গাটা কতটা ফল পাচ্ছেন দেখুন, তারপরে নেক্সট পরবর্তী জায়গাগুলো করে দেবো। এবং সেইভাবেই আমি দিই, অর্থাৎ আজকে ছেলের জন্য এসছে, ছেলের দুদিন পরে দেখুন তার কতটা ফিডব্যাক, ভালো পজিটিভ জায়গা আসছে কিনা, এবং তারা সেটা দেখছে পজিটিভ জায়গায় আসছে, ভালো হচ্ছে, তারপরে অন্যান্য পরিবারের সমস্ত মেম্বাররাই করছে। আমি এইভাবেই করে দিই। অন্যরকম মনে করবেন, কারণ আপনি প্রশংসা শুনতে পছন্দ করেন না। এটা দেখুন, এগুলো মানে প্রত্যেকটা ক্যালকুলেশনের বিষয়। জ্যোতিষশাস্ত্র সবসময় ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে, এবং সেটা সঠিক ক্যালকুলেশন যে পারে সেই করতে পারে, এবং সেটা সবটাই গুরুমুখী বিদ্যা। গুরুমুখী বিদ্যার বাইরে আপনি কোনোভাবে কিছু করতে পারবেন না।
আর দেখুন, আমি শুধুমাত্র যে শুধু ওয়েস্ট বেঙ্গল বলুন তা না, আমার অল ইন্ডিয়া বেস আমার ক্লায়েন্ট রয়েছে, এবং অল ইন্ডিয়া শুধু বললে ভুল হবে, আমার কিন্তু অল ওয়ার্ল্ড বেস করে এখন বর্তমান ক্লায়েন্ট রয়েছে। তারা বিভিন্ন সূত্র ধরে তারা সেই যোগাযোগ এসছে, এবং তারা এই আবার বলছি, এগুলো কিন্তু প্রত্যেকটা তারা একজন প্রতিকার নিয়েছে তার সূত্র ধরে, তারাও কিন্তু প্রতিকার নিয়েছে। আজকে এই যে গত 2 দিন আগে ফোন করেছিলেন একজন, তাকে আমি 1 মাস আগে প্রতিকার দিয়েছি, সেটা প্রতিকারটা পৌঁছাতে পারিনি, তারা নিজেরা পৌঁছে দিয়েছে। আমি সেই জন্য বলি যে অল ইন্ডিয়া সার্ভিস আমরাই দেব, আর ওয়ার্ল্ড বেস সার্ভিসটা আপনাদের দায়িত্বে সেটা কালেক্ট করতে হবে। এবং সেইভাবে কিন্তু তারা নিয়ে যাচ্ছে, এবং বললো যে আপনি কাজ করার পর, এই যে 1 মাস কাজ হয়ে গেছে, আমি কাজ করার পর আমার মা যখন আমাকে বলল যে তোমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি তারপরে কিছুদিনের পর থেকে আমার যে সমস্যা ছিল পুরো সমস্যা কেটে গেছে। কিন্তু তা কেন হয়েছে, তার জন্য কিন্তু কারণ রয়েছে। আমি বারবার বলি, দেখো প্রতিকার প্রতিবিধান যে জিনিসটা দেওয়া হয়েছে, আপনার সন্তান সেটা ধারণ করতে পারছেন না, সেটা তার জন্য মা বা বাবা যে কোনো একজন করতে হবে। অর্থাৎ সন্তানের জন্য মা বাবা করলেই সেটার এফেক্ট হবে। এবং সেই অনুযায়ী ওনারা বাইরে ছিলেন, ওনারা ইউএসএ আছেন, কিন্তু আজকে তিনি এই কলকাতার একটা নির্দিষ্ট জায়গায় থেকে তার মা সেই ক্রিয়া নির্দিষ্ট করেছে, তার এফেক্টটা সে পেয়েছে। কারণ প্রত্যেকটা এটা কিন্তু নারীর টান সন্তানের সঙ্গে মা বাবার, তাহলে সেই নারীর টানটা কিন্তু অবশ্যই কার্যকরী। এবং সেই জন্য আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। এই যে কৃষ্ণনগর থেকে অর্চিতা মণ্ডল, তার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে তার মা মারা যাবার পর তার যে আত্মা অর্চিতাকে ছাড়তে চাইছে না, কিন্তু অর্চিতার একটা ছোট্ট মেয়ে রয়েছে, তার স্বাভাবিক জীবন বা তার ভবিষ্যৎ জীবন নিয়ে সে ওরিড, সেই কারণে আপনার কাছে এসেছেন বা এসেছিলেন। আজকে সেই জায়গা থেকে, সেই উপদ্রব থেকে সে কিন্তু মুক্ত। এই যে ভৌতিক উপদ্রব বা একটা আত্মার উপস্থিতিকে খণ্ডন করা, এটা তো একটা অসাধ্য সাধন। আপনি আবারও স্বীকার করবেন না আমি জানি, তবু এটা এই প্রসঙ্গে আপনি যদি কিছু বলেন। আমি বারংবার বলে থাকি যে আত্মা সে শুধুমাত্র দেহ পরিবর্তন করে, জাস্ট দেহ পরিবর্তন করে অন্য দেহে সে রূপান্তরিত হয়। আমাদের আত্মা কিন্তু অমরণশীল বলা হয়। এবং এই যে ওনার ক্ষেত্রে আমি দেখেছি, দেখবেন যে আপনি সামনে যখন দেখবেন ওনাকে, তখনই মনে হবে যেন ওনার মধ্যে একটা নেগেটিভ এনার্জি কাজ করছে। এটা যারা মোটামুটি বোঝেন তারা সামনে গেলে বুঝতে পারবেন যে ওনার মধ্যে নেগেটিভ, ওনার চোখের দেখার ভাব বা অন্যান্য সব ক্ষেত্রে, এবং ওনার বাস্তুগত জায়গাতেও সমস্যা রয়েছে, এবং সেটা হয়তো মনে হয় সেখান থেকে পরিবর্তন করে ফেলেছে, কিন্তু ওনার মধ্যে সেই নেগেটিভ এনার্জিটা অলরেডি প্রবেশ করেছে। এবং সেটা যদি ওনার সামনে বলি তাহলে ওনারা অনেকটা ভীত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। সেটা তো ওনাদেরকে সেইভাবে বলা হয়নি, বলা হয়েছে যে এটার একটা এফেক্ট রয়েছে আপনার। তা সেই অনুযায়ী আজকের যে আপনারা দেখলেন যে ওনার আজকে এই নির্দিষ্ট তিথিতে কাজ করা হলো, এবং এই নির্দিষ্ট তিথিতে কাজ করে ওনারা ওই জায়গার থেকে বেরিয়ে আসলেন। এবং ওটা কিন্তু আরো 3টে স্টেপে কাজ হবে, মানে একটা স্টেপে কাজ হবে না, তবুও ওটা অনেকটা প্রোগ্রেস হবে, ওনার মধ্যে কিছু পরিবর্তন হয়ে যাবে। ওনার যে সমস্যা, অনেক সময় এই ধরনের নেগেটিভ এনার্জি যার মধ্যে ক্রিয়েট হয়, তার সর্বপ্রথম ঘুম হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ঘুম ঠিক মতো হয় না, পায়ের নখের প্রবলেম হয়, জয়েন্টে প্রবলেম হয়, শারীরিক যে নির্দিষ্ট নিয়মাবলীগুলো রয়েছে আমাদের শরীরের, সেইগুলো কোথাও না কোথাও ব্রেক করে যায়। তাহলে এগুলো আপনারা বুঝবেন। তাহলে এবং খাওয়া দাওয়া অনেক সময় এদের ক্ষেত্রে কিন্তু কম হয়ে যায়, আবার কথায় কথায় এরা রেগে যায়, এটা ওনার মধ্যে রয়েছে। তাহলে সেই জন্য আজকে নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে সেটাকে নির্দিষ্টভাবে প্রতিকার প্রতিবিধান করা হলো। এবং এই প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকে আগামী কটা দিন সেইভাবে করবে, ক্রিয়া করবে, ওনাকেও ক্রিয়া করতে হবে যাতে ওনার ওই অশুভ শক্তিটা ওনার আশেপাশে না আসতে পারে। এবং সম্পূর্ণভাবে হয়তো সেটা কিছু কিছু এফেক্ট থাকবে, সেটা পরবর্তী অমাবস্যার দিনে আবার পুরোপুরি নির্মূল করে দেওয়া যাবে। আরেকজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলছিলাম, তিনি বললেন যে আমার মেয়ের চাকরি এবং চাকরি পাওয়ার পর তার প্রমোশন, সেটা কিন্তু স্যারের হাত ধরেই হয়েছে। এটা কি করে সম্ভব? চাকরি তো পেয়েছে ঠিক আছে, তারপরে তার প্রমোশন, যেখানে প্রমোশনটা হবার নয় সেই প্রমোশন সে পেয়ে গেল,
তার কৃতজ্ঞতা স্বরূপ আজকের এই তিথিতে সে পুজো দিয়ে এসছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেলো তার প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভা সে সঠিকভাবে কাজে লাগাতে পারে না। এগুলো জন্মছকের নির্দিষ্ট কিন্তু ক্যালকুলেশনের মাধ্যমে বার করা সম্ভব হয়, এবং সেটা আমি দেখি যে হ্যাঁ, এই জাতকের প্রতিভা রয়েছে কিন্তু সে কাজে লাগাতে পারছে না। কি কারণ? কারণটা এই কারণ। তাহলে কারণ আমি যখন বললাম এবং ব্যাখ্যা করলাম এবং যখন বিস্তারিত বলতে থাকলাম, তখন বললো হ্যাঁ আমার এটাই হচ্ছে। তখন ওই সেই নির্দিষ্ট পয়েন্টটা জাস্ট প্রতিকার প্রতিবিধান মানে ক্যালকুলেশন ফার্স্ট। অর্থাৎ আপনি যখন রোগ এর জন্য কোনো ডাক্তারের কাছে ট্রিটমেন্টে যান, তখন সর্বপ্রথম যিনি ডাক্তার তিনি কিন্তু ডাক্তারবাবু কিন্তু সর্বপ্রথম একটা টেস্ট করেন, যে টেস্টের মাধ্যমে সেটা কনফার্ম হন যে এই রোগটা ওনার মধ্যে রয়েছে কি না, এবং টেস্টে যখন রিপোর্ট আসে হ্যাঁ, তার মানে তখন তারপরে তার উপরে কিন্তু সঠিক মেডিসিন দেন। এক্ষেত্রেও কিন্তু দায়ী জ্যোতিষশাস্ত্র সঠিক ক্যালকুলেশন দেয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ক্রিয়া, বিভিন্ন যে প্রতিকার, সেগুলো তার সঠিক ট্রিটমেন্ট, সঠিকভাবে তার ক্রিয়ার মাধ্যমে সেখান থেকে সে বেরিয়ে আসছে, এবং সেটাই তাই আমি করে থাকি এবং সেটা গুরুর হাত ধরে শিখেছি এবং সেটা করে যাচ্ছি। ক্যালকুলেশনটা আগেই আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং গুরুর কৃপা আপনার ওপর, সেই গুরুর আশীর্বাদ আপনাকে থাকতে হবে। তারপরেই আপনাকে এই কাজগুলো সঠিকভাবে করলে আপনার কাজে লাগবে এটা। আর তার সঙ্গে সঙ্গে শুনুন, আপনাকেও নিজেকে সেই জায়গা, অনেস্ট জায়গাটাকে আনতে হবে। আপনাকে বিভিন্নভাবে বিপথে পরিচালিত করার বিভিন্ন ধরনের শক্তি রয়েছে, সেই শক্তি সম্পূর্ণভাবে বিভিন্নভাবে আপনাকে কাজ করবে, যেই শক্তি আপনাকে যাতে বিপথে পরিচালিত করে। কিন্তু আপনি যদি নির্দিষ্ট লক্ষ্যে থাকেন এবং আপনি যদি নিজেকে অনেস্ট রাখতে পারেন, দেখবেন যে সঠিকভাবে আপনি যে যাই করছেন সেটা সঠিকভাবেই হচ্ছে এবং তারা উপকৃত হচ্ছে, এবং সেটাই আমি করে থাকি জাস্ট। এবং আরেকটি পরিবারের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু বলছে তার মেয়ে পড়াশোনা একদমই ভালো ছিল না, মাথায় ঢুকতো না, এবং পরীক্ষায় সে অকৃতকার্য হয়েছে। সেখান থেকে কিন্তু স্যারের কাছে আসার পর আজকে সে মেয়ে জয়েন্টে চান্স পেয়েছে এবং সে কিন্তু খুব ভালো দিকে যাচ্ছে। সত্যি এটা কিন্তু সবার সঙ্গে সঙ্গে মিডিয়ার যেমন প্রাপ্তি, সাধারণ মানুষ আম জনতারও প্রাপ্তি। কিছু কিছু সমস্যা থাকে যেগুলো সাময়িক হয়, আমি তার জন্য প্রতিকার প্রতিবিধান দিই না। অনেক ক্ষেত্রে আমি দেখবেন যে প্রতিকার প্রতিবিধান দিই না বলে তারা হয়তো একটু রেগে যায় যে আসলাম, আমার একটা প্রতিকার দরকার ছিল, দিল না। আমি দেখছি তার প্রতিকার দরকার নেই। একদমই ঠিক। আমার সঙ্গে কিন্তু আরেকজনের কথা হয়েছে, তিনিও বলেছেন কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু তার সমস্যার সমাধান হয়েছে। প্রতিকার দরকার নেই আপনার। আমি কয়েকটা উপদেশ দিয়েছি, আপনি ওটা মেনে চলুন, তাতেই আপনার এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি সেইভাবেই কিন্তু গাইড করি মানুষের। আর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা, গ্রহগত সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, দেখবেন অনেক সময় দেখা গেল তার মধ্যে প্রতিভা রয়েছে কিন্তু জ্ঞাতি শত্রু, কিছু কিছু শত্রু সেই জাতক জাতিকাকে এমন জায়গা করে দিয়েছে সে যাতে আর উঠে না বসতে পারে। তাহলে এগুলো শত্রুতার কারণে কখনো হয়, কখনো কখনো জেলাসি, যেটা হিংসার কারণে হয়। তাহলে সেইগুলো কিন্তু ক্যালকুলেশন, সেটাও জানা যায় যে এর ক্ষেত্রে ওইটার জন্য হচ্ছে কিনা, এবং সেই ক্ষেত্রে সেই ভাবেই তাকে মানে গাইড করা হয়, এবং সেই গাইড মেনে চললে পরে তার জায়গা থেকে বেরিয়ে আসতে পারে সে। কত সহজে সাবলীল ভাবে কিন্তু তিনি বলছেন, কিন্তু তার কাজটা অতটা সহজ বা সাবলীল নয়। কঠিন যেমন সমস্যা আপনাদের আছে, এই ক্রিয়াও কিন্তু কঠিন থেকে কঠিনতর, কিন্তু উনি তার সমাধান করেন। তার জন্যই আপনাদের সকলের প্রিয় ভালোবাসার মানুষ স্যার ডক্টর গৌতম শাস্ত্রী। তাহলে আর দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।